আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব মেজর টোকেন আপনারা কয়টার সময় সেল করতে পারবেন এবং এর লিস্টিং টাইম। পাশাপাশি রয়েছে আপনারা কি টোকেন হোল্ড করবেন নাকি সাথে সাথে সেল করে দিবেন, এবং আপনারা যে অ্যাচিভমেন্টগুলো অর্জন করছেন সেগুলো কি এনএফটিতে রূপান্তর হবে এবং এখান থেকে কি আপনারা প্রফিট ইনকাম করতে পারবেন কিনা সেটা নিয়ে আলোচনা করব। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা জানেন মেজর কিন্তু ইতিমধ্যে আমাদের টোকেনগুলো দিয়ে রেখেছে এবং আমরা যে এক্সচেঞ্জারগুলোতে উইথড্র করেছিলাম সেই এক্সচেঞ্জারগুলোতে কিন্তু টোকেনগুলো শো করতেছে। এবং আপনারা যদি প্রোফাইলে ক্লিক করে দেন, প্রোফাইলে ক্লিক করার পরে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের অ্যাচিভমেন্ট দেখাচ্ছে, আর এই অ্যাচিভমেন্টগুলো কিন্তু পরবর্তী সময়ে এনএফটিতে রূপান্তর হবে। এখনও তাদের এটা নিয়ে কোনো আপডেট নাই, হয়তোবা মেজর টোকেন লিস্টিংয়ের পরে তারা এনএফটি নিয়ে কাজ করতে পারে। আর যার কাছে যতগুলো অ্যাচিভমেন্ট আছে সে কিন্তু ততগুলো এনএফটি পাবে, আর এনএফটি রেট কিন্তু ভালো হয়ে থাকে। আর এনএফটি থেকেও ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব হবে, কারণ এই এনএফটিগুলো কিন্তু আপনার টোটাল 1 মিলিয়ন কিন্তু প্রত্যেক দিন ক্লাইম করতে পারছে। 1 মিলিয়ন কিন্তু খুব কম সংখ্যক লোক, মানে সবার কাছে কিন্তু এই অ্যাচিভমেন্টগুলো নাই, সো তারা কিন্তু এনএফটিগুলো পাবে না। আর হয়তোবা এটা নিয়ে তারা পরবর্তীতে আপডেট দিবে। এখন দেখাচ্ছি যে আমরা এখান থেকে কিভাবে টোকেনগুলো সেল করব এবং টোকেনগুলো আমরা হোল্ড করব নাকি আমরা সাথে সাথে সেল করে দিব। তার জন্য আমরা বিটগেট এক্সচেঞ্জারে চলে যাব। বিটগেট এক্সচেঞ্জারে আসার পরে আপনারা কিন্তু আপনাদের টোকেনগুলো দেখতে পারবেন। আমি যেহেতু বিটগেট এক্সচেঞ্জারে আমার টোকেনগুলো উইথড্র দিয়েছিলাম তাই আমি বিটগেটে দেখাবো। আপনারা এই অ্যাসিস্টে ক্লিক করে দেখতে পারবেন এবং এই সার্চ অপশনে যদি আমি সার্চ দিই মেজর, মেজর সার্চ দিলে কিন্তু আমি আমার টোকেনগুলো দেখতে পারবো। আমি কিন্তু মেজরে বেশি একটা সময় দিই নেই, তার জন্য আমি মেজরে কিন্তু কম টোকেন পাইছি। আপনারা এখানে দেখে নিতে পারবেন আপনারা কত টোকেন পাইছেন। এবং এখান থেকে লিস্টিংয়ের যে সময়টা রয়েছে, লিস্টিং কিন্তু আজ সন্ধ্যা 6টার সময় মেজর টোকেন লিস্টিং হবে। এবং আপনারা এখান থেকে টোকেনগুলো কিন্তু আপনারা ডলারে কনভার্ট করে নিতে পারবেন। সেটা কীভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা এই ট্রেডে ক্লিক করে দিবেন। ট্রেডে ক্লিক করার পরে আপনাদের যে টোকেনটা এখানে সিলেক্ট থাকুক না কেন, আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিয়ে এখানে আপনারা যে টোকেনগুলো সেল করবেন। যেমন আমি মেজর, যেহেতু আজকে লিস্টিং হচ্ছে তাই আমি মেজর এখানে সার্চ দিব। মেজর মেজর দেওয়ার পর দেখেন এই যে ইউএসডিটি রয়েছে, এটা কিন্তু ওপেনিং সন, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ওই সময় লিস্টিংয়ের পরে কিন্তু এটা সন্ধ্যা 6টার সময় থেকে, তখন আপনারা যেহেতু সেল করবেন তার জন্য সেলে ক্লিক করে দিবেন। সেলে ক্লিক করার পরে আপনারা এখান থেকে কত টোকেন পাইছেন সেটা আপনারা এখান থেকে চাইলে ম্যাক্স করে দিতে পারেন। এবং আপনারা এখান থেকে কিন্তু যে টোকেন যত আপনারা সেল করবেন সেটা এখানে লিখে দিতে পারেন। সো আপনারা এভাবে করে দিবেন এবং এখান থেকে কিন্তু সেলে ক্লিক করে দিলে আপনাদের মেজর টোকেনটা কিন্তু ডলারে কনভার্ট হয়ে যাবে। এবং আপনার এই ডলারগুলা কিভাবে খুব সহজে বিক্রি করে আপনারা বিকাশ নগদ রকেটে টাকা নিতে পারবেন সেটা নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এবং উপরে এই আই বাটনে ক্লিক করে কিন্তু আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে আপনারা আপনাদের টোকেনগুলো হোল্ড করে রাখবেন নাকি সন্ধ্যা 6টার সময় যখন লিস্ট হবে তখন আপনারা সেল করে দিবেন। সেটা আপনারা অবশ্যই অপেক্ষা করবেন, যখন দেখবেন যে আপনাদের প্রাইসটা ভালো রয়েছে তখন কিন্তু আপনারা সেল করে দিতে পারেন। আমার মনে হয় যে আপনাদের সাথে সাথে সেল করে দেওয়া উচিত, কারণ সেই সময়টা কিন্তু প্রাইস ভালো থাকে। এবং আপনারা যদি একটু রিস্ক নিতে চান তাহলে কিন্তু হোল্ড করে রাখতে পারেন, কারণ লিস্ট হওয়ার 10 মিনিট বা তারও আগে কিন্তু টোকেনগুলো আবার ডাউন হয়ে যাবে রেটটা, কারণ সবাই কিন্তু টোকেনগুলা বিক্রি করতে থাকবে, তার জন্য কিন্তু টোকেনগুলা রেট কমে যাবে এবং পরবর্তী টাইমে কিন্তু টোকেনের রেট আবার বাড়বে। যেহেতু মেজরের ফিউচার প্ল্যান রয়েছে, তাদের টোটাল সাপ্লাই কম এবং তাদের কিন্তু প্রাইসটা ভালো পরিমাণে রয়েছে, তাই তারা কিন্তু এখান থেকে পরবর্তীতে হয়তোবা তাদের রেট আরও বাড়তে পারে। তাই আপনারা অবশ্যই সেটা নিজ রিস্কে আপনারা হোল্ড করে রাখবেন নাকি সেল করবেন সেটা আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে রাখবেন। কারণ অনেক প্রজেক্ট রয়েছে কিন্তু লিস্টের সময় $1 ছিল এবং পরবর্তীতে কিন্তু 2-3 দিন পরে সেটার প্রাইস $4 প্লাস হয়ে গেছিলো। আপনারা কিন্তু জানেন যে যে প্রজেক্টটা কিছুদিন আগে লঞ্চ হয়েছিল, গ্রাস নামে একটা প্রজেক্ট, সেটা কিন্তু লিস্টিংয়ের সময় $1 ছিল এবং লিস্ট হওয়ার 2-3 দিন পরে কিন্তু সেটার প্রাইস $4 পর্যন্ত হয়ে গেছিলো। তাই অবশ্যই আপনারা নিজ রিস্কে কিন্তু কাজটা করে রাখবেন। আর যদি কেউ বেশি টোকেন পেয়ে থাকেন তাহলে কিন্তু সে অর্ধেক পরিমাণ টোকেন লিস্টিংয়ের সময় সেল করে দিতে পারেন এবং অর্ধেক টোকেন কিন্তু হোল্ড করে রাখতে পারেন। এবং যারা খুব কম সংখ্যক টোকেন পেয়েছেন তাদের কাছে আমি মনে করি যে লিস্টিংয়ের সাথে সাথে আপনারা টোকেনগুলো সেল করে দিবেন।
সো মূলত এই ছিল আজকের বিষয়, এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।